সামনেই তো জামাই ষষ্ঠী। কি জামাইদের জন্য নিজের হাতে স্পেশাল কিছু বানিয়ে জামাই আদর করতে চান? তাহলে চিন্তা কিসের? একটা পাকা আম আর কয়েক টুকরো পাউরুটি দিয়ে দারুণ স্বাদের মজার এই রেসিপিটি বানিয়ে দেখুন। যেমন নতুনত্ব তেমনি চমকপ্রদ। বাড়ির জামাই থেকে শুরু করে পরিবারের সকলে খেয়ে মুগ্ধ হয়ে যাবে, এতটুকু আশা আমি দিতেই পারি। নমস্কার, আমি রমা। আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো আজকে রেসিপি শুরু করা যাক। আচ্ছা, সবার প্রথমে এখানে আমি একটা পাকা আম নিয়েছি। এবার আমের মুখের অংশটা কেটে বাদ দিয়ে তারপরে আমটাকে 3 টুকরো করে কেটে রাখবো। ছুরি বা বটি দিয়ে আমটাকে এরকম শুধু 3 টুকরো করে কেটে রাখলেই হবে। আচ্ছা, এবার অন্যদিকে এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড। 5 পিস স্লাইস ব্রেড নিয়েছি। এবার ব্রেডের ধারের যে বাদামি অংশটা সেটাকে কেটে বাদ দিয়ে রাখছি। আর এই বাদামি অংশটা কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই। ব্রেড ক্রাম্ব বানিয়ে ফ্রিজেতে রেখে দিয়ে অনেকদিন স্টোর করেও রাখা যাবে। আচ্ছা, এবার যে পাউরুটির সাদা অংশটা সেটাকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে এবার এই পাউরুটিটাকেই আমি মিক্সি জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব। মানে পাউরুটিটাকে আমরা গুঁড়ো করে নেব। আজ আমি 5 পিস পাউরুটি দিয়ে করছি। আপনারা এর থেকে বেশি বা কম দিয়েও করতে পারেন, তবে যে অনুযায়ী পাউরুটি নেবেন সেই অনুযায়ী কিন্তু আমটাকেও নিতে হবে। 5 পিস পাউরুটির জন্য এখানে আমি একটা আমি রেখেছি। আচ্ছা, এবার আমরা পাউরুটি গুঁড়োটাকে ঢেলে দিলাম একটা বাউলের মধ্যে। এবার ওই একই মিক্সি জারের মধ্যে আমরা আমটাকেও দিয়ে দিচ্ছি। একটা বড় চামচের সাহায্যে আমের খোসা থেকে আমটাকে তুলে নিলাম। এবার আমরা আমটারও পেস্ট বানিয়ে নেব। তালশাঁস আর ছানার বড়া শুক্তো আগে কখনো খেয়েছেন? তবে এই জামাই ষষ্ঠীতে এই ইউনিক রেসিপিটিও রাখতে পারেন। রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে অবশ্যই একবার দেখে নেবেন। একদম নতুনত্ব ইউনিক একটা রেসিপি। এবার ওই যে পাউরুটি গুঁড়ো আমরা রেখেছিলাম তার মধ্যেই দিয়ে দিলাম বড় হাতার 1 হাতা গুঁড়ো দুধ, 1 হাতা ময়দা, 1/4 টিস্পুন বেকিং পাউডার, আর তারও হাফ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। যে পরিমাণ বেকিং পাউডার তার হাফ বেকিং সোডা দিতে হবে। এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে একবার মিক্স করে নিলাম। এবার আমরা এর মধ্যে ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মেখে নেব। আচ্ছা, এখানে বলে রাখি, এই মাখার সময় যদি দেখেন যে মিশ্রণটা একটু টাইট লাগছে তাহলে অল্প পরিমাণে জলও ব্যবহার করতে পারেন। তবে আমার মনে হয় না যে জল লাগবে, কারণ আমের এই মিশ্রণটা মাখতে মাখতেই দেখবেন একটা চিটচিটে মতন ব্যাপার আসবে। তাহলেই বোঝা যাবে যে আমের ডোটা আমাদের মাখাটা একদম রেডি। এবার আমি হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তার আগে এটাকে আমি চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিট পর এবার আমি হাতের মধ্যে অল্প একটুখানি তেল মাখিয়ে নিলাম। যেহেতু এই আমের ডোটা চিটচিটে, তাই যখন আমরা শেপ দেব হাতে যাতে না লেগে যায় আর পারফেক্টলি শেপটা আসে, সেই জন্য হাতেতে একটু তেল মাখিয়ে নিয়ে এবার আমরা গোল গোল করে এটা শেপ দিয়ে নেব। আর এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এই রকম গোল গোল শেপ দেওয়ার সময় যদি দেখেন যে হালকা ক্র্যাক বা ফাটল দেখা দিচ্ছে, তাহলে আবারও ডোটাকে মেখে নিয়ে তারপরে শেপটা দেবেন। মোট কথাই হলো যে এই গোল গোল শেপের মধ্যে যেন কোনো রকম ফাটল সৃষ্টি না হয়। আচ্ছা, এই যে দেখুন সবকটা আমের বল কিন্তু আমাদের বানানো হয়ে গেছে। এবার আর কিছুই না, রিফাইন্ড অয়েল আমি গরম করতে রেখে দিয়েছিলাম গ্যাসের ওপরে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমকে লোতে করে দিয়ে এবার আমরা আমের বলগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। প্রথম 1 মিনিট একদমই নাড়াচাড়া করা যাবে না। তারপরে একটা চামচের সাহায্যে এইরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই দেখবেন সব দিকটা খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। এই সময় গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখেই এগুলোকে ভেজে নিতে হবে। আর এই যে দেখুন খুব বেশিক্ষণ টাইমও লাগলো না এগুলো ভাজতে। তো আমের এই গোলাপ জামুনগুলো কিন্তু আমাদের প্রপারলি ভাজা হয়ে গেছে। আমি প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। এর থেকে বেশি লাল করব না, কারণ এগুলো ঠান্ডা হয়ে গেলে আরও একটু লাল হয়ে যাবে। আচ্ছা, অন্যদিকে এবার আমরা চিনির শিরাটা বানাবো। সেই জন্য একটা বাউলের মধ্যে 1 বাটি জল আর 1 বাটি চিনি আমি দিয়ে দিলাম। যে পরিমাণ চিনি সেই পরিমাণে জলটা দিতে হবে। এবার চিনিটা গলে যাওয়ার পর আরও 5 মিনিট আমি চিনির শিরাটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব।
চিনির শিরাটা যখন 5 মিনিট ফুটে গেল তখন আমরা এর মধ্যে আমের বলগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার লো ফ্লেমে এটাকে আমি আরও 5 মিনিট ফুটিয়ে নেব, যাতে এই আমের গোলাপ জামুনের মধ্যে চিনির শিরাটা খুব ভালোভাবে ঢোকে। তারপরে গ্যাস অফ করে 15 মিনিট এইভাবে রেখে দেবো চাপা দিয়ে। ফ্রেন্ডস, ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইকও করতে পারেন, বাট কিছু একটা দেবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কোনটা আপনাদের পছন্দ আর কোনটা আপনারা পছন্দ করছেন না। এবার দেখো গরমা গরম আমের গোলাপ জামুন একদম তৈরি। কি দেখে জিভে জল আসছে কি আসছে না আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এইরকম আমের গোলাপ জামুন বানিয়ে এই জামাই ষষ্ঠীতে জামাই আদর করে দেখুন, প্রতিটা জামাই প্রশংসার পঞ্চমুখ হবে। একটা গোলাপ জামুন আমি আপনাদের কেটেও দেখাচ্ছি, যতটা নরম তুলতুলে তেমনি রসালো। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকে রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন, শেয়ার করবেন, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।